তাআলা সূরাতুল ইসরার 32 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের নিকটও যেও না। করতেন বলে নাই, মানে নিকটও করা তো পরের কথা, বলছে কি এর ধারে কাছেও কি যেও না, এটা খারাপ একটা রাস্তা। তোমার স্ত্রীর কাছে যা আছে ওই নারীর কাছে কি তাই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের স্ত্রীর কাছে যা আছে, যেই নারীর দিকে তুমি তাকিয়েছো তার কাছে তাই আছে, শুধু শুধু তুমি তোমার পরকালকে তুমি হারাম করো না, জাহান্নাম বানিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, একবার নবীজির জামানায়ও একবার একটা মহিলা ধর্ষিতা হলো, একটা মেয়ে ধর্ষিতা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মেয়েটা আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইজ্জত নষ্ট করে ফেলেছে অমুক ব্যক্তি, এবার আমি কি করব? আমার তো বিয়ে শাদী সবকিছু আমার শেষ। এরকম যেই সিচুয়েশনে যেই পরিবার পড়েছে, তাদের কাছে আপনারা গেলে বুঝবেন যে তাদের অবস্থানটা কি কেমন হয়ে যায়, সামাজিক অবস্থাটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, যেটি তিরমিজি শরীফের 1454 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4379 নম্বর হাদিসে এসেছে, জামানার পয়গম্বর বলেন, আল্লাহ কাদ গফারা লাহু আমারা বির রাজুলি ফারুজিমা, রব্বুল আলামিন ওই নারীকে ক্ষমা করে দিয়েছেন, দর্শিতা নারীদের কোনো গুনাহ হবে না। আর যে পুরুষ দর্শন করেছে, যদি সে বিবাহিত হয়, তাকে পাথর নিক্ষেপ করে বুক সমপরিমাণ মাটির নিচে রেখে পাথর নিক্ষেপ তোমরা করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। তাহলে যেই মেয়ের সাথে এই অনৈতিক কাজ করেছে, সে যদি স্বেচ্ছায় গ্রহণ না করে, জোর জবরদস্তি করে করে, তার কোনো পাপ, বুঝতে পারছেন তো? ওয়াজ ভালোভাবে বুঝে নেন, আবার উল্টাপাল্টা ব্যাখ্যা করেন না। এখন যদি দেখা যায় টাকায় বনে নেই, আমাদের দেশের এক অসভ্য নায়িকা, তার ভাগে যখন বনে নেই, কয় আমারে দর্শন করছে। আর তোরে দর্শন করবেই কি? তোর তো বিয়া এখন রুল হয়েছে 12 নম্বর চলতেছে, 13 নম্বর সামনে আছে। এরকম আমাদের বাংলাদেশে আছে না নাই? এর বিয়া লাগে না, ওই আশ্বিন মেয়ে কুকুরের মতন যখন যেটা পায় ওটা পিস পিস কি দৌড়ায়। এই ধরনের নারী আমাদের সমাজে আছে না নাই? এই জন্য ভালোভাবে বুঝে নিবেন কথাগুলো, যদিও পচা, বলার উদ্দেশ্য আছে যাতে একটু গায়ে লাগে। নবীজি বলছেন, দর্শিতা যদি তাকে যদি এটাকে ইকতিসাব বলা হয়, এভাবে যদি তাকে জোর করা হয়, ওই মহিলার কোনো দোষ নেই, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এখন বলবে, হুজুর আমি তো একবার এই কাম ঘটাইছি, আমি বিয়া করি নাই, তাহলে আমার কত হবে? লাইভে আমরা এই প্রশ্ন পাই, তখন বিধান হচ্ছে 100 বেত্রাঘাত তারে করা। কত? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বেত্রাঘাত করছিলেন, মনে আছে তো আপনাদের? কয়টা দিছে আরে দুনিয়ার জমিন থেকে? 60টা দিছে শেষ, বাকি 40টা কবরের উপরে দিছে। কেমন ওমর তিনি! সেই বিষয় নিয়ে স্ত্রী চিৎকার করে বলছেন, ছেলেটাকে সর্বশেষ একটু ছেড়ে দেন। বলতেছে, তুমি যদি ছেলের বিষয়ে যদি একবার যদি দাবি করো, বাকি বেত্রাঘাত তোমার গায়ে পড়বে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কম দুঃখে ইবলিস উমর যেই রাস্তায় যেতেন, নবীজি বলতেন, আমার উমর যেই রাস্তা দিয়ে যায়, ইবলিস ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইবেন, ওরে বাবা রে বাবা, আমরা তো বের হইলে এই জায়গাও বুঝাইতে আছে একটা ফেস লাগানোর জন্য, আছে না নাই? নামাজের ভিতরে দেখবেন দুনিয়ার হিসাব নিকাশ সব সামনে আসে, আসে না নাই? তাহলে বুঝা যায় উমরের কাছে ইবলিসে বলতো, উনারে আমরা লিজ দিয়ে দিছি দুনিয়ার জমিন, কারণ আমরা গেলে আমাদের অবস্থাও কি খারাপ হয়ে যাবে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, 4 মাযহাবের বিধান হচ্ছে এই, যেই মহিলাকে দর্শন করা হয় তা সে হচ্ছে মাজরুম, তার কোনো গুনাহ হবে না। এটি হচ্ছে 4 মাযহাবের কি ফতোয়া। আর নবীজির হাদিস অনুযায়ী বিবাহিত পুরুষ হলে রজম, আর অবিবাহিত হলে কি কত বেত্রাঘাত? 100। এখন আবার সিস্টেম বাইরেতে 10টা লাঠির একসাথে লইয়া বাড়ি দেয়, এই তুই চিল্লে উঠিস আমি বাড়ি দিলি, ওরে মা গো মা, আসলে বাড়িতে লাগে না, 10টা দিছে আর ও হাসতে হাসতে বাড়ি যায়। এরকম চেয়ারম্যান সাহেবরা বিচার করে কি করে না? যদি এরকম করে, ওই চেয়ারম্যান সাহেবরা এই জিনার গুনাহ তার আমলনামা হবে। কথা ঠিক না বলেন? আমরা এরকম বিচার দেখছি ছোট থাকতে, তত বুঝি নাই 10টা বেদ দিয়ে বাইরে এলে গায়ে লাগবেই কি, ওরা মজা করে ফুর্তি করে। বাবাজি বন্ধুরা আমার, এরপর দেখেন নেশা এবং ভয়াবহতা। নেশার কারণেও সমাজের ভিতরে কি হয়? অবক্ষ হয়। দেখুন আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলেন, শয়তান চাচ্ছে তোমাদেরকে কি করতে? তোমাদের মাঝে যখন নেশার সাথে জড়িত হয়ে যাও, তখন আদাওয়া, তোমাদের মাঝে শত্রুতা। যখন নেশাগ্রস্ত অবস্থায় দেখবেন একজন আরেকজনকে মারে, আস্থা বিল্ডিং নিয়ে কয় ঝরস নাকা, এরকম আছে না নাই? আমি উত্তরা থাকতে 2003 সালে আমি যে মাদ্রাসায় ছিলাম, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি দেখি রাত 12টার সময় 3তলা বিল্ডিং এ ঠেলে। তখন তো আমি নতুন গেছি প্রবাসক, আমি কি কিরে ছাত্র করে বলি, কিরে বাবা বিল্ডিং ঠেলে কা? হুজুর কইেন না, মাল খেয়ে আইছে। ও বলতেছে, এই সরস নাকা, আমি তুরাগ নদীতে গোসল করতে যাবো, এর সামনে আস্তা বিল্ডিংটারে সরাইতে আছে। তাহলে দেখেন, ওয়াল বাগদা, যারে পায় তারই থাবর মারে, ঘুষি মারে। ওই লোক স্ত্রীর দেয়া রাতে 3 তালাক দিছে। ওনার বাবা আমার কাছে বলে, হুজুর এই মাদ্রাসার বড় হুজুর আপনি, আমার ফুলায় তো কাম একটা ঘটিয়ে দিচ্ছে, দেয় না কোনো হাসি আর আশেপাশে কিছু আছে নাকি? আমি কি, আমার আশেপাশে আর কিছু কি নাই? কাম শেষ করে টঙ্গী মেলগেট মসজিদের এই খতিব সাহেবের কাছে যাইয়া পরে
বানিয়ে টানিয়ে হয়তো কইছে, আমারে কইছিল হুজুর তৃতীয়বারের সময় মুখে চাপ দিছে আমার ছোট মেয়ে, এই জন্য বের হয় না। আমি বের না হইলে অন্তরের থেকে কাম হয়ে গেছে। তা আমার ফতুয়া পছন্দ কি হয় নাই। ওই হুজুরের কাছে কি কইছে জানি না, হুজুর আবার ডাইকা ডুইকা তওবা পড়িয়ে দিছে। কিন্তু হুজুরের কাছে মিথ্যা তথ্য দেওয়ার কারণে হয়েছে, হুজুরের কি দোষ আছে? নাই। এখন আমারে ওই সাহেবের বাবা বলতেছে, বাদ দিলাম আপনি বড় হুজুর, আমি কইছি হুজুর আছে ছোট হুজুর। আমি তো থাক, আমি এমন ছোট হুজুর, অসুবিধা নেই। বাবাজি বন্ধুরা আমার, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসকারা কাসীরাতুন ফা কালিলু হারাম, যেটার মাধ্যমে আপনার যদি নেশা হয়, বড় নেশা হয়, সেটার অল্প একটু খাওয়া সম্পূর্ণ হারাম। অনেকে দেখছি এক বুড়াই দেখি এই বোতল একটারে শুধু শুধু এরকম করতেছে। আমি কি ভাই পানি খাচ্ছেন? কয় না, এমনি পানি ছিল হুজুর, খাইয়া ফেলছি। পরে শুনি উনি তওবা করছে এক হুজুরের হাতে, এই জন্য ওই যে বোতল খাইছে এর লগের গুলো, পরে উনি বোতল শুনতে আছে অন্তত, আরে মরা রে স্বাদ নিতে আছে। এরকম আছে না নাই? এরকম বিভিন্ন ধরনের দেখবেন পলিথিনের ভিতরে নেশা করে টান দেয়, রাস্তায় গলিতে গলিতে আছে না নাই? এই ধরনের আল্লাহ রাসূল বলেন যেটা অনেকগুলা খাইলে কি হয়, নেশা হয়, সেটা সামান্য খাওয়া কি হারাম। কুল্লু মুসকিরিন হারাম। এই ধরনের এই কাজ করা যাবে না। নেশার সাথে এই 10 শ্রেণীর ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজব দিয়েছেন। এরপরে আসেন আরো অনেক আলোচনা। স্বার্থতন্ত্র ও আত্মকেন্দ্রিকতার কারণেও কি সমাজের ভিতরে এই জঞ্জাল হয়, অবক্ষয় হয়। যারা স্বার্থপরতা থেকে রক্ষা পায় তারাই সফলকামী। দেখেন আল্লাহ তাআলা আরো বলছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়া আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদি তোমাদের পিতামাতা নিকট আত্মীয়দের বিরুদ্ধে যদি বিচার যায়, তাহলে আল্লাহর বিষয়ে তোমরা সঠিক কথা বলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিচার কয় চেয়ারম্যান সাহেবের ছেলে ডাব চুরি করছে, কয় ডাব খেলে কি নাই, পাপ নাই। এরপরে কয় না 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 না, ভুল কইছি, নারিকেলটা পরিপক্ক হয়েছে, এটা আমাদের চাঁদপুর কুমিল্লার ভাষায় ঝুনা নারিকেল বলে, জানেন তো? কয় জুনা খাইলে কোনো গুনাহ নাই, ডাব খেলে পাপ নাই, জুনা খেলে কি গুনাহ নাই। বিচার তো চেয়ারম্যান সাহেবের ছেলে কয় না না, ভুল কইছে, ওই যে বেনওয়ালা আব্দুর রহিমের ছেলে কয় দরস নাকা বানরে, তাড়াতাড়ি বার, এই কাজ আমার এলাকায় করতে দিব। একই কাজ, কিন্তু বেনওয়ালার ছেলে বাদামওয়ালার ছেলে, এখন ওর বিচার হয়ে গেছে রশি দিয়া বাঁধ, যতক্ষণ পার ততক্ষণ দে। এরকম হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন এই সব আত্মকেন্দ্রিক চিন্তার কারণে সমাজের ভিতরে কি অবক্ষয় হয়। ওই যে এক এমপি সাহেবের এখন তো সব কেস করতে যায়, সাপ বের হয়ে আসতেছে, নিজের মেয়ের নামে অনুদান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ কইবেন, অথচ বিশাল জান্নাতের টিকিট বিক্রি করে রিটায়ার্ডের পর্যায়ে আছে।